এই শীতের মধ্যে তুই কে শীতের মধ্যে কাঁপতেছিস তুই? আরে না ভাই, শীতের দিন আমি দিলে 2-3 বার গোসল করি। অন্য নদীতে গোসল করে আইছি আর কি। ও আচ্ছা আমি যাই। ভাই হারোইন ভাই, আল্লাহ আপনি কিন্তু কি অবস্থা? আরে বেটা কইস না, আমি মনে কর আমি যাইতেছি না, হ্যাঁ। পরে একটা বাচ্চা ধর্মাছে আর একটা লিস্কা দেবো, হ্যাঁ। পরে বাচ্চাটা থামাইতাম গিয়া আমার গিনে গেছে। আচ্ছা একটা কথা বুঝলাম না, বাচ্চারা বাঁচাতে গিয়ে আপনি গিয়ে জিরে গেছে গা, কিন্তু আপনার শরীরে কোনো কিছু হয়েছে না। এটা আল্লাহর মেহরবানি, আল্লাহ বাঁচাইছে, দুই হাত দিয়ে আল্লাহ আমার বাঁচাই দিছে। বাঁচাই দিছে। তুমি বুঝলে না ভাই, যে মোটা লিস্কা গেছিন ভাই, মাল ভরা লিস্কা, এই লিস্টটা আমার উপর পড়লে আমি শেষ আসলাম ভাই। আমি যাই ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, যাও তুমি বাইরে গিয়ে কামড় করো। সন্দেহজনক মনে করছে ভাই। শোল ভাই, শোল ভাই, ভাই তো শুনি কেউ। হ্যাঁ শোল ভাই, আর কিসে এই 500 টাকা দাও, কের 500 টাকা দাও 500 টাকা দাও। কের তোমার 500 টাকা দিতাম। ভাই না তোমার কি কইতাম আমারে, তোমার জিয়ার বিয়ার মধ্যে আমার দাও দিতা। ও আমার যে মাঝে দাওয়াত দিছি, তোর তো ভালো লাগিয়া, তুই আমার এলাকার মানুষ। হ্যাঁ দাওয়াত না দিলে পরে তুই বিয়া ভাঙানি দিবে, তুই যে একটা নাটের করে নাটাই। এর লাগি কি মনে করো? ভাই আছে এর লিগেই তো মনে করো আমার বাচ্চা রমজান, তোমার যে লাগে 20 আছেন যদি আগে জানতাম আমি বিয়া কেমন আমি দেখলাম বলে আমার বাচ্চা লাগে বিয়া দিলাম বলে আমার বাচ্চা তো ভাই কি করতাম, নতুন কিছু ছেলে লাগছে আমার 500 টাকা দাও আমি যাইগা। আরে হুন, তুই বিয়া তুই রালা দাওয়াতে টেয়া দিস বিকালে জি টেয়া দিস, তোর এই 500 টাকা আমার মানব একটা উপকার হয়েছে। কোন ভাই 500 টাকা দাও ভাই, উপকার করছি নি, 500 টাকা দাও আমার। আরে আমার টেয়া ধান লাগতো না, বলছি দি আমি কারো লেনে লিছি। ঠিক আছে ওখান দিও না, কিন্তু আমার পরে কিন্তু 500 টাকা দিয়ে দেবো। আমি বললাম গেঞ্জি কেন আর যদি না দাও তাহলে তোমার যে বাচ্চাটাতে এমন ব্যস্ত লাগামো, তুই মনে লাগো গেলাম কথাটা কয়ে গেলাম। আরে বাবা কি আজব কায়দা, হ্যাঁ টেয়ার দিছে কুমার আবার আছে টেয়ার নিত না। বোন তোর জামাই কি চুরি রাতি করে নাকি? আরে তুমি কি গো ভাই, আমি তুমি চুরি ডাকাতি করবো কেন? বোন তোর জামাই যে চুরি রাতি করে এটা তো আগে কোনোদিন আমার কইলে না। আরে তুমি কি গো ভাই, আমি চুরি ডাকাতি করবো কি লিগা? দীক্ষা দিয়েলাম কেটা জানে মাইরা টাইরা গিঞ্জি দিয়ে সিরা রাইছে। আরে কি কো কে কার লোকে যোগ্য করছে আবার? চুরি ডাকাতি তো করে না কোনো সময়, এরকম কাজ করে না। ঝগড়া করছে নাকি চুরি করছে, কেউ মারছে ভালো মতো হুলতো। কি জানি কই আছে না, কই দেখতেছো তুমি? ওই যে মুড়ে দিকে এলাম রাস্তা হ্যাঁ উনতাছি তো বাড়িতে আইতেছি সব উনতে চুরিটাইতে করি। আরে ঘটনা হয়েছে কি তোমার, আমি কই বাতি যাচ্ছে রমজান, হ্যাঁ ওই যে সিরিয়াল লোক আছে লাইন আছে হ্যাঁ। আমার সিরিয়াল বিয়া হয়েছে গা, আমি কি করুম অন। হ্যাঁ সেটা আমার গেঞ্জি এমনি ছেলে লাগছে আর আপনি কেমন হোম মন্দির কোন যদি ভাই আমি বোন জামায়ের নামে সেটা বলে গেছে বদলাম মধ্যে চুরিটাইতে করি ভাই, কোনছে ভাই কি করলাম। রামা এটা তো আমি বাইরে লুকরি কইছি না, কইলে তো আমার ঘরের লুকরি কইছি, আমার বোন দিয়ে কইছি। আচ্ছা দেখ এটা লিয়া যদি মনে হয় আর এটা লিয়া আর কি করার। আচ্ছা আমি জানছি ভাই, জান গড়ে দেন জান ভাই। তুমি টাকা বা করছো? মনে হলো আমার কাছে গাছ আছে মনে করে আমি টেহা নেই তোমার খাও খাও খাও। টাকা নাই না দিলে আমি বাপের বাড়ি যাবো গা। ভাই আমার সাইজে কটাটি এই কটাটি দিতা তখন তুমি? ও এই কথা, তোমার ভাই আমার রাস্তা কইছে আমার বোন নিয়ে মুগা, তুমি কি দুই ভাই বোনে মিলে কি মনে করো আমার কি ডর যাইতেছো নাকি? ডর ডাই তুমি কি লিগা? তুমি দিতা আমি কটাটি বার কইরা আবার বিয়া খাইতে গিয়া গেঞ্জি মিঞ্জি সিলা লই আইছো কি আমার সাথে কাজ কইরা? আচ্ছা বাবু দি মনে তুই আমার পক্ষে তাই তোর 80,000 টাকা যে মিলে কইতাছে তুই কি জানোস না তুই আমি কইতে আনম কইতে 80,000 টাকা বাই করম। আমি কইতাই না, তুমি কইতাই না দিবা না দিতালে আমি যাই আমার ভাইয়ের সাথে বাপের বাড়ি। যাবে গা দেখে যা 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 দেখে যা যা দেখে অসুবিধা কি যাই বুঝতে তোরা মনে 80,000 টাকা করে নিতে হয় না। চলে যায় মনের ভিতরে ভেঙে আমার হেনা চলে যায় হেনা হেনা বাদিদা কেডা? তুমি আমার চিনো না, আমি কামালের সুমন্দি না। আরে কামালের সুবন্ধি জামালের সুবন্ধি, আমার কোনো এগারামে কোনো আত্মীয় নাই। এগারামে আমার হেনা যখন এগারামে থাকতেছে না, আর কোনো আত্মীয় এগারাম লাগতেছে না, আত্মীয়তা নিষেধ। আরে বাদিদা আমি তো তোমার কথা শুনতে আইছি, তুমি হেনারে পছন্দ করে এই কথাটা তো ভালোবাসা সারা এলাকা হইতে দিতেছে গাই, তো তুমি আমার আগে জানাইতে না। আপনি এনার কথা শুনে আইছেন? আরে হেনারে বিয়ার আগে কি আপনি কি হাড়ি বানছিলেন? আরে বাকি দিদি তো আমি জানি না, আমার কেউ জানাইছে না, কামাল তোমার জানাইছে না। 20-30টা বিয়া তো আমি প্রতি মাসে ভাঙিয়ে দিই মানুষের, যারা টেম্পারেচার আছে লাগাই দিই। না না, আপনি এই কথা আমি মানতে পারলাম না, কা আপনি এই কথা মানতে পারলাম না।
আমার এনা কই আমার এনা বাতিজা হেনারে আমি আইনা দেবো ব্যবস্থা আমি করে দেবো আমি আয়োজন আয় উচ্চার করতে জন্য হেনা আইনা দিলে খুশি তো সত্যি 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 কইতেছ কাটা সত্যি 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 বাতিজা সত্যি ওর হেনা আইনা দেবো এনা ওর বাতিজা কার তো একটা বেশা বাদ ফিরে গেছি গা না বেশ আমি নিজে বেশে বাতাছি আমি নিজে বেশে না বাতাছি না এটা এটা হয়ে যাবো গা ওর কা তো বিদেশে বাইক করে দিত সব পাইলে গেছে কারণ 10,000 টাকা শর্ট আছে এটা তুমি কারে দিবা আর কি বাইক করে আর হেনারে মাইনে জানাবো কোনো সমস্যা নেই না আমার এনা আইনা দিলে বিদেশে রাতে সব আমি দিয়ে দেবো 1 লাখ 2 লাখ না লাগে সব 10,000 সব আমি দেবো আচ্ছা 10,000 টাকা আজকে সন্ধ্যাবেলা দিয়ে দিও ভাই আর অত পাওয়া পরে লাগলে নিমু না হ্যাঁ অনেক দিও হেনারে মাইনে দেবো কোনো সমস্যা নেই কান্নাকাটি করো না আগে করলে তো আগে দিও। চলে যায় পিঞ্জরা ভেঙে আমার হেনা চলে যায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা তো ভালো থাকতে দিলেন না। কি হয়েছে তোর? ভালো দেখেন দিলাম না। এই যে আপনার মেয়ে হ্যাঁ কম ভালোবাসছিলাম আমি। ও তোর মতো বাদে বাদে আমার কথা আমার জিভে আগুন লাগবো। ও বিয়ে দিয়েছেন না তো আমারে? দেখেন আমি কি করি? আপনার জিরে বিয়ে দিয়েছেন না সংসার আমি ভাঙুম দেশ লাগামো আমি। আরে যা তুই কি করবে এটা আমার দেয়ার ব্যাপার আছে। করতাম আমি? আচ্ছা ঠিক আছে আমিও বেশ লাগাইতাছি। আপনার ইমন গিট্টু লাগাম বিয়ার সংসার ভাঙিয়ে দেবো গা দেখেন। আচ্ছা যা তুই কি ব্যস্ত লাগে গিয়ে পারলি হ্যাঁ হিরম বেলার কাছে বিয়ে দিছি বিয়ে দিছেন? পরে মুড়ায়া চ্যাপটা লাগাই লাগবো। আচ্ছা লাগে আচ্ছা না আপনি আমিও বেশ লাগাইতাছি। আপনি যে লাগে আজকে আমার এই অবস্থা আমার আগলি জানিয়ে পানি তলায় দিচ্ছে। কিরে রূপে জি ভাই। আরে যে মেহমান সামান আইছে ব্যাপার স্যাপার কি করছো? ও ভাই এইটাই তো কইতে চাইছিলাম এখন 30টা ব্যবহার দেওয়ার কথা। হ্যাঁ। 30টা ব্যবহার আমি চিন্তা করতেছি যে জীবন দাদার দোকান থেকে কিনালাম একদমে যা আছে সব। আচ্ছা এটা তুই যেটা ভালো মনে করস জীবন দন থেকে জানতে কিনস বা যেটা ভালো মনে কর এটা তোর যে দায়িত্ব নিল তুই এটা সুন্দর করে ইয়া করে দিস। এরপর তো ভাই আরেকটা কথা আমার ফোন দিছিল আর কইতে মানে আলোচনাটা আমার সাথে করছি কিন্তু আমি তোমার কইতাম ভুলে গেছি গা। বিষয়টা হইতেছে মনে করো এরা 30টা ব্যবহার দাবি তো 30টা ব্যবহারের বাইরে আবার 2টা দাবি করে বই দিছে। এই এরা যে মেয়েরা পড়াইছিল যে হুজুরের কাছে এই হুজুরের একটা পাঞ্জাবি একটা লুঙ্গি দিতে হইব। আচ্ছা এইটা তুই যেটা ভালো মনে করস স্যার আলোচনা করে তোর জেনে সুতরা তেনে আর আমি কইতাছি যে এক দামের ঘর থেকে জীবন দাদার ঘর থেকে কিনা লাইতাম কিনলে ভালোই হয়। আচ্ছা এটা তুই যেটা ভালো মনে করস এটা ঠিক তুই। তা আরেকটা কথা ওই যে আমার কাছে তো এত টিয়া নাই কিছু টিয়া লাগবো। আচ্ছা তুই ভালো দান টাকা দিতাছি। আচ্ছা তো ভাই আর শুনো ভাই একটু বাজার মহিলা টহিলা আছে এরা খাওয়া দাওয়াটা ঠিকভাবে করায়। আচ্ছা তুই আ কিরে দোস্ত তোর কি এই অবস্থা করে? আরে দোস্ত আমার অবস্থা আর কইস না রে দোস্ত। এই হানার লগে ব্যায়াম করেছি একটা ভুল করছি আমি। তোর তো আমি আগেই না করছিলাম ওই মায়ের পিছু তুই পুরা সমনষ্ট করিস না। করছি তো করছি আমার লগে বেমানি করছি এটা বাদ দোস্ত কিন্তু আজকের এই অবস্থা জানোস কি করছে আমারে? ওই যে একটা রমজান আছে না সারাদিন হানা হানা করে আমার আলকি তো নদী তলায় দিচ্ছে ওটা। আমি ছোট মানুষ দেখে অনেক তোর ওই অবস্থা আমিও তো একটা বেশ ভাবছি তোর দ্বারা ইসলাম। কি বেশবে? আরে দোস্ত আমি তো আবার বিদেশে পাও দিছিলাম বুঝছো তখন সব ঠিক হয়েছে এখন 10,000 শর্ট কারণ 10,000 টাকা তোর দ্বারা আমি ব্যবসা করে আসলাম। তাই বেড়া 10,000 দিয়ে দিমু এদিক দিয়ে আমার অবস্থা ভালো না। আরে দোস্ত এক মায়া গেছে কত মায়া আইবো তোরে হেনার থেকে আমি ভালো মেয়ে বিয়ে করে দেবো চিন্তা করিস না 10,000 টাকা দোস্তি আমার যেমনি ভাই ভাই তোর কাছে মাপ চাই আমার হেনা লাগতো না আমি হেনার লেগে রমজানে পাগল হয়ে গেছে গা আমার পাইলে আমার তো নদীর তলাইছে পরের বার আমার গাড়ির উপর নিয়ে ফালাই দিব ট্রেনের উপরে চাপা দিব আমার নিয়ে। দোস্ত তুই যা তুই যা না করিস না, আমার হেনা লাগতো না আমি আমার জান বাঁচাই। কি গো নতুন বউ? এই নতুন বউ। আরে ভাবি যে আসেন ভিতরে আসেন। না আমি এখানে ভালো আছি। হ্যাঁ, কই দেখুন দে আমার দেবর মাত্র রুম থেকে বাড়াইছে। কিছু কইলো চলো নাকি? না এই আর কি কইলো। আর শোনো তুমি তো নতুন বই আইছো এইবার আমার শ্বশুরের আমার দেওরের সবার নারী কিন্তু আমি বুঝি। হ্যাঁ তারা মুখ একরকম আর মন হয়েছে আরেক রকম। একটু সাবধানে খাইতো। এটা কি স্বর্ণের? তোমার বাবার হাতে কি দিচ্ছে? আর এটা কি কয় বড় এখানে? এটা কয় ভরি বলতে পারবো না, এটা আমার মায়ের ছিল, সেটা আমারে দিয়ে দিয়েছে। মাত্র এই কয়টা গয়না দিচ্ছে? আমার বাবার হাতে জানো 10-12 ভরি গয়না দিচ্ছে। তাও হ্যাঁ মন বাড়াইতাম পারি না। আচ্ছা যাও পরে যাও। তো
বাড়তেছে। চলে যায় আমার মরান ছেড়ে চলে যায় আরে বাতিজা তোমার এই অবস্থা কেন? এরা এরা চলে যায় আরে বাতিজা কি হয়েছে তোমার? না চাচি হেনার বিয়ে হয়েছে চাচি হেনার বিয়ে হয়ে গেছে চাচি আরে একটা হেনা গেছে কত হেনা আইবো তুমি এলিগেটা করতেছো বাতিজা? না চাচি আপনি কথা মানতে পারলাম না চাচি চাচি হেনা হেনা আমার জীবনে অনেক চিন্তা ছিল মানে কি করার আছে বিয়ে তো হয়ে গেছে এখন তুমি এরকম করতেছো? চাচি আমার সবচেয়ে কোজার মতো করে কামাল খা না আরে কামাল খা কে মেয়ে বিয়ে নাইলাম মেয়ে বিয়ে কামাল কে বিয়ে হওয়া আমি মানতে পারলাম না চাচি এই গরু দাওয়াত দিছে কি তো খাইছে বিয়া মানে তুমি এরকম করতেছো তোমার চাচি। শরীরের অবস্থা কামাল খা কই কামাল খা ঘরে নাই তো কইজন গিয়েছে? এই গরু যা কাপড় ছিল লেবু গরু যা চাচি কেন কইতেছে ঘরে যে কাপড় ছেড়ে যাইব কেউ তো নাই এখানে কেউ না নাই। চাচি না চাচি না মার জায়গা আমি কোনো মহিলা কাপড় চিন্তা না চাচি তোমার কাপড় আমি চিন্তা না চাচি যে কামাল কার বিয়ে হয় মানতে পারলাম না চাচি আমি মানতে পারলাম না পাগল হয়ে গেছে গা মেয়েদের লেগে। আল্লাহ জানতে পারছি তোর কই গরু যাইতে কি হাল দিস করে হেড তো সার হেড কাপড় টোটাতে ছিলা এইডি কি দেখতাছি তুমি সব কিছু জানতা? আরে ওই যে বাতি যে হেনা আছে না হেনা হেনার সুখে পাগল হইছে গা হে তাকে আল্লাহ বাঁচাইছে তুই যে কইছস না আমি গরু নাই আই তো তাতে গরু আজ বাদ দে আরামজাদারা আরে জামাই দেখে কি বুঝতে শুনে খাউন দিতে নাকি জামাই মানুষ তো নাই করবো না করলে কি খাউন দিয়ে মতো না আরামজাদারা কাজটা করছিস কি একটা কি ডাল হয়ে আছে কি জামাই নতুন বিয়া হইলো উবার চা রুটি খাইতেছেন শ্বশুর ভাই কি হাওন টন দিছে নানি? ওই মিয়া আমি উভয়সে রুটি খাই আর যাই খাই তোমার সমস্যাটা কি হ্যাঁ এই জামাই মানুষ কি শ্বশুর বাড়ি গিয়া কি খাবলা খাবলা করে খাইলে চলবো নাকি একটা ইজ্জত আছে না শরম আছে না হ্যাঁ না শরমে বয়ে ইজ্জতের বয়ে অল্প অল্প খাইছি খিদা মিটছে না ও বুঝতে পারছি জামাই আপনি কষ্ট করেন। আচ্ছা জামাই আমি আপনার আজারপুর থেকে খুঁজতেছি যাক ফায়ার এলাম ভালো হয়েছে। কি ব্যাপারে বুঝতেছো হ্যাঁ কি ব্যাপারে বলতে ওই আমি তো জামাই বিদেশও পাও দিছি আর কি বিদেশ যাওয়ার লেগে। বিদেশে পাও দিছো মানে মানে তো আমার সামনে বউ আছো তুমি কো বিদেশে পাও দিছো না বিদেশ যাইবার লাগে একটা ব্যবস্থা করতেছে আর কি কারণ জামাই সব ব্যবস্থা হয়ে গেছে গা ওই আমার সুমন্দি কামাল আছে না হ্যাঁ ওর তো 80,000 টাকা ফালাইছি আর কি সব ফালাই বলে 10,000 টাকা আমার শর্ট ফিরেছে আর কি মিলাই লাও সৎ পরে সমস্যা নাই তো যাও বিদেশ যাও ভালো মিলাইলা ওই লিগুত আমি আপনি বুঝতেছি জামাই এলাকায় হয়তো আমার একমাত্র আমার যদি লাভ নিয়ে আছে এই 10,000 টাকা জামাই আপনি আমার যেভাবে বাইল করে দিতে এইসব আলাপ আজাইর আলাপ করে না বুঝলি মাত্র বিয়া শাদি করলাম ঠিক আছে হানিমুনে যাবো কত কিছু কত খরচ মার্কেটে যাইতে হবো এহেন যাইতে হবো হেন যাইতে হবো আর ইদানিং তো দাওয়াতের উপরে থাম লাগবো কয়েকদিন আর কি তো এইগুলি কেমনে খামো ঠেয়া বুঝে লাগতো না জামাই হানিমুনে বাইচে থাকলে বহুত যেতে আর ভাই কিন্তু তুমি আজাইরা ফেসাল ফেরো না বুঝলি এইগুলি আমার কাছে কয়েক লাভ নাই মন মিজ আছে এমনি অতিষ্ঠ আছে কি দেয় ভালো লাগতেছে না যাও 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 না এটা আমার লাগবোই 10,000 টাকার বিষয় তো সব বাইলে গেছে 10,000 টাকা না 10টা আমার পক্ষে দেওয়া সম্ভব না একদম সম্ভব না দুনতান্ন একার না ঠিক আছে যাও যাও যাও। পারতেন না না পারতাম না তে জামাই হ্যাঁ নতুন বিয়া করছেন বউ তুই দোকানে বইলি শুনছিলি গেছে না কোনো বেগুনতি আছে তোমার সমস্যা এই বেটা আমি কি বউ পাগল নাকি হ্যাঁ আমি বউ তুই দুহানো তাও মতো সঙ্গল তাও জেনা মন চলে তাও তোর সমস্যা কি তুই জানতে আরে জামাই শিখতেন না সমস্যা থাকলে আমার কোন ভাঙ্গা দুমুন তোমার না আমরা তোর সমস্যা বাংলা লাগা তুই সুদা যা জামাই তে আমার 10,000 লাগবে এটা যেমন বাইক করে দেলাই সেট দেন না বুঝছেন না ওরে হারাম জাদা কত রকম কত খরচ আছে তুই হাসাই মানে টাইম পাইছিস না অনেক দুঃখে ভালো লাগে না হ্যাঁ আরে জামাই দেখে কি তোরা ভালো করে খাওয়ান দিতে আমি তো না ওই করুম এর লাগে কি হয়েছে ভালো লাগে না আরেকটা বাচ্চা রুটি তো ভাই বিয়াই নতুন তো লাভ পাইতেছে হ্যাঁ শর্মায়ের না কি দা লাগলে আমার কইবেন যা লাগে আমি আপনি না শর্মা কিছু নাই আপুর জামাইয়ের বাড়ি শর্মা কিছু নাই না না। আইসি বেড়াইতাম থাকবার লাগা আপুর দেখতাম আইসি তারপর আছে না যে না খিদা আছে আবার মুখে বলতে একটু শরম শরম লাগে এটা শর্মায়ের না কিন্তু না সমস্যা নাই শর্মা কিছু নাই না বিয়াই তামনে জন্য কিছু খাবার নিয়েই না বি আছে তো পাচ্ছি সমস্যা নাই খাওয়া তো করুন কত কিছু কাম পিঠা কাম কত নারকেলি পিঠা কামো অনেক অনেক পিঠা কামো
এখন 5 দিন আছেন তাইলে? তাইলে 5 দিন আছি, আপনি নিশ্চিন্ত থাকবেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি এখন আসি। আচ্ছা যান। 5-6 দিন খাইবা না? সব কত? আমার বাবার বাড়ির মানুষ হলে 2 দিন সহ্য না, আর 5-6 দিন খাইতো। হ্যাঁ। আমার লগে বেইমানি করছে। ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। আপনারা কি আমরা ঠিক করছেন? কি সে গো? কি না হইছে? এই যে আপনার পুত্র বউ হ্যাঁ না, জানেন কি করছে? দুইটা ছেলের জীবন নষ্ট করছে। আমার জীবন তো নষ্ট করছে ওই যে রমজান মেসে না, পুরোটা গ্রাম পাগলে ঘুরতেছে, হ্যাঁ না করতেছে। আমি তো অর্ধেক পাগল হয়ে লইছি। আমার চুলটা বাসছে, আমার বুঝে আমি করছি, যাও। ও বুঝে করছে না? 2 দিন পরে যখন আপনার ছেলের এত বাস ধরে দিব না, পরে বুঝবেন। আমিও দিক কেন কেমন সংসার করে। হেনা 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 কি ব্যাপার আপনি বাইরে খাড়া আছেন কেন? ভিতরে আসেন। আরে না, আমার একটু লজ্জা করে আর কি, বুঝছো? আমার না লজ্জা খুব বেশি আর কি, বুঝছো? বুঝতে পারছি। এই শোনো, আমি একটু বাজারে যাবো, তোমার জন্য কি আনবো তুমি একটু কও তো। কিচ্ছু আনা লাগবে না আমার জন্য। ও, এই যে একটা কথা কইলা, আমার হেনা কিছু এটা খাইবো না, তোমার যা মনে চাই খাও, যা মনে চাই আনতে বলবা, আমি নিয়ে আসবো তোমার জন্য যা খুশি। প্রয়োজন এখন আসমানের, ও এখন তো দিনের বেলা চাঁদ উঠছে না, সূর্য, প্রয়োজনে সূর্য নিয়ে আসবো তোমার জন্য, তুমি যদি পছন্দ করো। আপনি আমার বলছেন, আমি এটাতেই খুশি। আমার জন্য কিচ্ছু আনতে হবে না। এইটা কোনো কথা? তোমার জন্য আনবো না, এটা কোনো কথা? আনতে হইব, তোমার জন্য একটা কিছু আনতে হইব। আর কি। আনতে হইব না, আনলে হবে না? না 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 আনলে হইব কিভাবে? হ্যাঁ, 10টা না 5টা না, একটা মাত্র বউ, ঠিক আছে? আমি এত বছর পরে বিয়ে শাদী করলাম, তুই আমার কত একটা আউসে, বুঝছো না? তা তোমার জন্য যা বলবো আমি তাই নিয়ে আসবো। আপনার যা মন চায় তাহলে আপনি সেটাই নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ঠিক আছে, যাও ঘরে যাও। হ্যাঁ, নতুন বউ বাইরে বেরোবে না, বুঝছো না? এই মানুষ ভালো না এলাকা। আচ্ছা। তোমার বিচারতাছি। আরে আমার বিচার তো কি লিগা? বিচারতাছি, আমার একটা বাগনি আছে। হ্যাঁ, বাগনি লাগি ভালো একটা পাত্র চাই। কোনো চিন্তা করবেন না, আমার কাছে পাত্রের কোনো অভাব নাই। সুন্দর একটা পাত্রী বাগেরা দিব আপনার বাগনির লেগা। আচ্ছা বলেছি, অনেক কুমন ধরনের পাত্র আছে, আমার দেখাও। কোন ধরনের পাত্র আছে? ইটালিতে, ইটালি। ইটালিতে? হ্যাঁ। হ্যাঁ, আপনার ইটালিতে আরেকজন আছে লন্ডনতে, লন্ডন। আরে মিয়া, ইটালি লন্ডনের জামাই কি আমার বাগনির বিয়ে করতে আইবো? আরে কও কি মিয়া, আরে আমার কাজ হইতো কালারে সাদা করা আর সাদারে কালা করা। ওই যে হেনা আছে না, হেনারে বিয়া দিয়া দিলাম না, মাসুম বিয়ার লগে কেডা দিয়ে দিছে, এই ঘটকে গিয়েছে। আরে তাহলে তো ভালো। হ্যাঁ আচ্ছা যান। ঠিক আছে, জামাই তো দিয়ে মই মানে একটু। আর এটা কোনো ব্যাপার না, আমি এটা আপনার ব্যবস্থা করে দেবো না। এটার উপরে নির্ভর করবো জামা ইটালি নাকি লন্ডন। করা ঘটো। আরে লন্ডন মিয়া, আরে হারো, আর তোমার এই অবস্থা করে গায়ে বালু, ভালো হ্যাঁ মাটি, ভালো না, এগুলা ভালো না। কি? এগুলা ভালোবাসার আশীর্বাদ, আশীর্বাদ। ভালোবাসার আশীর্বাদ। আমার হেনার বিয়ে হয়ে গেছে, আমার হেনার বিয়ে হয়ে গেছে। আরে হেনার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে না, বিয়ে হয়েছে না, বিয়া দিয়ে দিছে কেনা রফিক ঘটক। লবি করে আমার বিয়ে দিছে? হ্যাঁ। না না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানি না। কই গেছে লবি ঘটক? রফিক ঘটক তো এদিক দিয়ে গেছে। এই লবি ঘটক, এই বিয়ে আমি মানি না, লবি ঘটক, এই বিয়ে আমি মানি না। আচ্ছা